বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা নৈপুণ্য অ্যাপে শিক্ষকদের রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকে ভুল করেছেন। ভুল করার পর এডিট করতে গেলে এডিট হয় না। আমি যদি একটু দেখাই, দেখুন, এই যে দেখুন, এখানে কিন্তু এগুলো ডিজেবল হয়ে গেছে। এগুলো চাইলেই আপনি আর এডিট করতে পারবেন না। শুধুমাত্র এখানে ফোন নাম্বার, ইমেল আইডি, এই দুইটাই আপনি করতে পারবেন, এডিট করতে পারবেন। তাহলে আপনি অনেক প্রতিষ্ঠান আবার কি করেছে, যেহেতু এডিট করতে পারে নাই, এখানে ডিলিটের অপশন দেওয়ার কারণে আমরা মনে করছি ডিলিট করলে আবার নতুন করে রেজিস্ট্রেশন করবেন। কিন্তু সমস্যা হলো, ডিলিট করার পর আবার রেজিস্ট্রেশন করতেও পারতেছেন না। কারণ আপনি যে পিডিএস এবং এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ওই পিডিএস এবং এনআইডি দিয়ে আর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। হয়তো ভবিষ্যতে যদি সফটওয়্যার ঠিক করে তাহলে করা যেতে পারে। তো এখন আপনি কিভাবে সংযুক্ত করবেন? প্রথমে আপনাকে শিক্ষক সংযুক্তকরণ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে ফর্ম আসবে, এখানে আপনি নাম, পদবি, শিক্ষকের ফোন নাম্বার, ইমেইল আইডি এগুলো দেবেন। শুধু এখানে আপনি যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ওই এনআইডি আপনি এখানে দিবেন না। অর্থাৎ এখানে আপনার এনআইডি না দিলেও কিন্তু হবে। এখানে একটু খেয়াল করুন, এই যে লাল তারকা চিহ্ন আছে, এই ফিল্ডগুলো ছাড়া যে তথ্য সেগুলো না দিলেও কিন্তু আপনার হবে। তা কী করবেন, আপনি এনআইডি নাম্বার দিবেন না। এবং এখানে শিক্ষকের ধরন এখানেও পরিবর্তন করতে হবে। এখানে আপনি প্রথম দিয়েছেন পিডিএসধারী নিয়মিত শিক্ষক। এইবার আপনাকে এই পিডিএসধারী নিয়মিত শিক্ষক দিলে হবে না, আপনাকে দিতে হবে পিডিএস বিহীন নিয়মিত শিক্ষক। এটা দিবেন। দেওয়ার পর অ্যাক্সেস এগুলো আপনারা আগের মতোই দিয়ে দেবেন, এতে সমস্যা নাই। এবার তথ্য সংযোজনকরণ ক্লিক করলে আপনার তথ্য এখানে সংযোজিত হবে। এরপর আপনার যে আগের যে পিডিএস আসছিল ওইটা থাকবে না, একটা নতুন পিডিএস পড়বে। ওই পিডিএস দিয়েই আপনার এরপর লগ ইন করতে হবে। ধন্যবাদ সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম।